মনোজ, বৌদি তুমি? আসলে বিছানাটা নোংরা ছিল তাই এখানে শুয়ে আছি। আচ্ছা, আসলে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তাহলে তোমরা দুজনে ফ্রেশ হয়ে চলে আসো, আমরা একসাথেই ব্রেকফাস্ট করব। ঠিক আছে বৌদি। রাহুল, চা। হুম। রাহুল, জানো, আজকে যখন আমি সকালবেলা মনোজদের রুমে গেলাম না, আমি দেখলাম ও নিচে শুয়ে রয়েছে। কি কি বলছো তুমি? ও হঠাৎ নিচে শুয়েছিল কেন? জানি না রাহুল, ও তো আমাকে বললো যে বেডটা নাকি নোংরা রয়েছে, তাই ও নিচে শুয়েছিল। কিন্তু আমার না ব্যাপারটা ঠিক মনে হলো না। সেই সময় মেঘা কোথায় ছিল? ও ফ্রেশ হচ্ছিল। ওদের ঘর তো ক্লিনই ছিল, আর ওদের বেডটাও তো বেশ বড়। ও তারপরেও নিচে শুয়েছিল। আর তাছাড়াও মানুষ তো নিচে শুতে পছন্দ করে না। পূজা, আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো রাগারাগি চলছে। হ্যাঁ রাহুল, আমারও না তাই মনে হচ্ছে। শোনো না, তুমি যদি পারো একটু মনোজের সাথে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে সকালে কথা বলছি। মনোজ। হ্যাঁ দাদা বল। তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল না। তোর আর মেঘার মধ্যে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সব ঠিকই আছে, কিন্তু তুই এখন এসব জানতে চাইছিস? তুই এত বড় হয়ে গেছিস যে তুই তোর নিজের দাদার কাছে মিথ্যে কথা বলছিস? তোর বৌদি না কালকে সবকিছু নিজের চোখে দেখেছে। তুই ঘরে নিচে শুয়েছিলিস কেন? তুই তো নিজে শুতে পছন্দ করতিস না। আসলে দাদা, মেঘা আমাকে বিয়ে করে হ্যাপি নয়। মানে? মানে এই বিয়েটা ওর অমতে গিয়ে হয়েছে। ওর অমতে গিয়ে বিয়ে হয়েছে? কি বলছিস কি তুই? তার মানে ও তোকে ভালোবাসে না? দাদা, তুই এই কথাগুলো আমাকে না জিজ্ঞেস করে, তুই যদি ওকে জিজ্ঞেস করতিস তাহলে তুই এমনিতেই আনসার পেয়ে যেতিস। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। মনোজ, মেঘা, তোমাদের দুজনের মধ্যে যে প্রবলেমটা চলছে সেটা ঠিক করার জন্য মাত্র দুটো ওয়ে রয়েছে। এক, যে তোমরা দুজনে ডিভোর্স নিয়ে নাও আর তারপর আলাদা হয়ে যাও। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা সমস্যা তোমাদেরকে ফেস করতে হবে। সবাই তোমাদেরকে বলবে তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও তোমরা একসাথে থাকতে পারলে না। আর এতে করে যতটা না তোমাদের সম্মান নষ্ট হবে, তার থেকেও বেশি সম্মান নষ্ট হবে আমার। আর সেকেন্ড সলিউশন হলো, মেঘা, তুমি আমাদের তিনজনকে আরেকবার সুযোগ দাও। দেখো, আমরা তোমার সবসময় খেয়াল রাখবো, তোমাকে কোনো রকম কোনো অভিযোগ করতে দেবো না। আমি তোমার দাদা হই, আমি তোমাকে আমার নিজের ছোট বোনের মতন করে আগলে রাখবো। আর আমার ভাই যদি কোনো ভুল করে তাহলে আমি ওকে বোঝাবো। মেঘা, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু অতীতকে মনে রেখে কষ্ট পাওয়ার থেকে ভবিষ্যৎটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়াটা সব থেকে বেশি জরুরি। আর একবার তুমিই ভেবে দেখো না, তুমি যার কথা ভেবে এত কষ্ট পাচ্ছ সে কিন্তু নিজের লাইফে অনেকটা এগিয়ে গেছে, নিজের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তাই তোমারও উচিত তোমার নতুন লাইফটাকে সুন্দর করে লিড করা। দেখো মেঘা, এরকম ধরনের সিচুয়েশন অনেকের লাইফেই থাকে, কিন্তু তা বলে সেটাকে মনে রেখে দিয়ে সেটাকে ধরে রাখাটা উচিত না। মেঘা, আমি তোমার বড় দাদা হয়ে বলছি, তুমি একটু কষ্ট করে নিজেকে অ্যাডজাস্ট করো, তারপর দেখো আস্তে আস্তে সব পুরনো স্মৃতি তুমি ভুলে যাবে আর একটা সুখের জীবন পাবে। আর আমি জানি যে তুমি এখনো আমাদেরকে ঠিক করে চিনে উঠতে পারোনি, আর সেটা হওয়াটাও স্বাভাবিক, কিন্তু আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমার সবসময় খেয়াল রাখবো, কোনোদিনও কোনো কিছুর কমতি হতে দেবো না। একটা কথা জানো মেঘা, একটা সম্পর্ক ভাঙতে না জাস্ট কয়েকটা সেকেন্ড সময় লাগে, কিন্তু একটা সম্পর্ক গড়তে অনেকটা সময় লেগে যায়। মেঘা, আমরা তোমাকে বলছি, তুমি জাস্ট কয়েকটা মাস আমাদেরকে আপন ভেবে কাছে টেনে নাও, তারপর দেখো তুমি আমাদেরকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আর তারপরেও যদি তোমার আমাদের সঙ্গে থাকতে কোনো প্রবলেম হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমাকে আর আটকাবো না। শোনো,
তুমি আজকে থেকে এখানেই শোবে। মেঘা, তুমি কাল বিকেলে রেডি থেকো। আমি অফিস থেকে ফেরার পর তোমাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাব। তারপর বলো, কোথায় যাবে তুমি? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব।